এই হাতটা দিয়ে এইটা হচ্ছে এইরকম করে ফার্স্টে ধরতে হবে ভার্টিক্যালি, আর একটু হচ্ছে একটু উপরের দিকে। এখন হচ্ছে প্রেজেন্টিং পার্টস যেগুলা সেগুলা হচ্ছে তোমার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এইটা হচ্ছে সুপেরিয়র সারফেস, এটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস, আর এইটা হচ্ছে তোমার পোস্টেরিয়র সারফেস, আর এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। এইটা পাঁচটা যেই সারফেসটা আছে, সারফেসগুলোকে তোমার দুইটা হচ্ছে মেইন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ইনফেরিয়র অর ভিসেরাল সারফেস, আর যেই চারটা ছিল সেটা হচ্ছে তোমার প্যারাইটাল সারফেস। আর হচ্ছে তোমার এখন বর্ডার হচ্ছে তিনটা, তোমার হচ্ছে তিনটা বর্ডারের মধ্যে শুধু যে ইনফেরিয়র বর্ডারটা আছে সেটা হচ্ছে তোমার ভালো মতো বোঝা যায়। ইনফেরিয়র বর্ডার ট্রেস কেমনে করবা, এইখানে এরকম করে যদি তুমি একটা ট্রাইঙ্গেল দাও, তাহলে এটা হচ্ছে তোমাকে বলে দ্য বেয়ার এরিয়া। দ্য বেয়ার এরিয়ার একদম এই জায়গায় হচ্ছে একটা রাইট ট্রাইঙ্গুলার লিগামেন্ট লাগানো থাকে। ওইখান থেকে শুরু করে এইরকম করে ট্রেস করে 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 পুরাটাতে আসে এইখানে, সেটা হচ্ছে তোমার ফ্রি এন্ড অফ লেফট ট্রাইঙ্গুলার লিগামেন্ট, এখানে এসে শেষ হয়। তারপর আর দুইটা যেটা তোমার হচ্ছে বর্ডার, সেই দুইটা জাস্ট নাম বলবা, এটা বোঝা যায় না। একটা হচ্ছে তোমার পস্টেরো সুপেরিয়র বর্ডার, এটা হচ্ছে তোমার সুপেরিয়র আর পোস্টেরিয়র হচ্ছে সারফেসকে আলাদা করে। আর একটা হচ্ছে তোমার পোস্টেরো ইনফেরিয়র বর্ডার, এটা হচ্ছে তোমার পোস্টেরিয়র সারফেস আর ইনফেরিয়র সারফেসকে সেপারেট করে। এখন হচ্ছে তোমার লিভারকে দুইভাবে ভাগ করা যায়, মানে দুইটা হচ্ছে পার্টে ভাগ করা যায়, রাইট লোব আর লেফট লোব। অ্যানাটমিক্যালি কেমনে ভাগ করবা রাইট আর লেফট লোবের মধ্যে? অ্যানাটমিক্যালি হচ্ছে ভাগ করবা তোমার, এই যে এখানে দেখো, এটা হচ্ছে তোমার ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, যার ফ্লোরের মধ্যে তোমার হচ্ছে থাকে লিগামেন্টাম ভেনোসাম, ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম। আর এইটা দেখো, এইটা হচ্ছে তোমার ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস। এই দুইটা লাইন, আর হচ্ছে এখানে আর একটা ছিল, ফ্যালসিফর্ম লিগামেন্ট ছিল, ফ্যালসিফর্ম লিগামেন্টটা এটাতে নাই। এইখানে তুমি যদি ভাগ করো তাহলে এইটা হচ্ছে রাইট লোব আর এটা হচ্ছে লেফট লোব। রাইট লোব সেটা হচ্ছে তুমি যদি লিভারটাকে পুরো 6 ভাগ কল্পনা করো, 5th 6th হচ্ছে রাইট লোব আর 1/6 হচ্ছে তোমার লেফট লোব। আর এটা হচ্ছে তোমার অ্যানাটমিক্যালি গেল। আর এখন তুমি হচ্ছে ফিজিওলজিক্যালি কেমনে হচ্ছে ভাগ করবা। এইখানে দেখো, এইখানে একটা আছে না, এই জায়গাটা, এটা হচ্ছে তোমার গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা, আর এটা হচ্ছে তোমার এটা গল ব্লাডার। আর এটা হচ্ছে ফোসা ফর গল ব্লাডার। আর এখানে তোমার হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা আর ফোসা ফর গল ব্লাডারের মধ্যে তুমি যদি একটা ইমাজিনারি ভার্টিক্যাল লাইন ড্র করো, তখন হচ্ছে ওইটা তোমার এই যে ফিজিওলজিক্যাল রাইট আর ফিজিওলজিক্যাল লেফট লোবের মধ্যে হচ্ছে তুমি ডিভাইড করতে পারবা। এটা হচ্ছে গেল। তারপর হচ্ছে তোমার ইমপ্রেশন সেটা হচ্ছে তোমার ইনফেরিয়র সারফেসের ইমপ্রেশন আর হচ্ছে পোস্টেরিয়র সারফেসের ইমপ্রেশনটা পড়তে হবে। এখানে হচ্ছে তোমার পোস্টেরিয়র সারফেসে 5টা ইমপ্রেশন আছে। তোমার হচ্ছে এটা কোন পাশ, না এটা রাইটে হচ্ছে তোমার এটা ফার্স্টে হচ্ছে দ্য বেয়ার এরিয়াটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার বর্ডার পড়তে হবে। দ্য বেয়ার এরিয়ার একদম হচ্ছে তোমার এই যে অ্যাপেক্সের মধ্যে থাকে রাইট ট্রাইঙ্গুলার লিগামেন্ট। তারপর হচ্ছে তোমার বেজের মধ্যে থাকে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা। তারপর হচ্ছে তোমার আপার এবং লোয়ার সাইডে থাকে তোমার সুপেরিয়র এবং ইনফেরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। তারপর হচ্ছে তোমার লেফট সাইডে থাকে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা। আর এখানে হচ্ছে আরেকটা থাকে, এখানে বোঝা যাচ্ছে না ভালো করে, ওটা হচ্ছে কডেট লোব। আর এইটা হচ্ছে তোমার ওই ফিশার ফর টেরিস লিগামেন্টাম ভেনোসাম। আর এইখানে সেটা হচ্ছে তোমার ওই গ্রুপ ফর এসোফেগাস। এটা হচ্ছে তোমার রাইট থেকে লেফটে। আর এখানে যে ইমপ্রেশনটা হচ্ছে তোমার লেফট থেকে রাইটে যাবা, লেফট থেকে তোমার সবার প্রথমে এই জায়গাটা সেটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিক ইমপ্রেশন। আর এখানে হচ্ছে বললাম না যে হচ্ছে এখানে তোমার কডেট লোব ছিল, কডেট লোবের নিচে যেই জায়গাটা, ওখানে হচ্ছে তোমার টিউবার ওমেন্টালি, ওখানে হচ্ছে তোমার টিউবার ওমেন্টালি অফ প্যানক্রিয়াস। আর হচ্ছে তারপর এখানে এই দেখো, এখানে একটা এরকম জায়গা আছে, এখানে হচ্ছে একটু এরকম ভাঁজ আছে, এখানে এইরকম করে তোমার হচ্ছে দেখাইতে হবে পোর্টা হেপাটিস। তারপর হচ্ছে নিচে এই যে এখানে কোয়াড্র্যাঙ্গুলার একটা জায়গা আছে, দেখো এই কোয়াড্র্যাঙ্গুলার যে জায়গাটা সেটা হচ্ছে তোমার কোয়াড্রেট লোব। আর তারপরে তো এখানে তোমার আসলো ফোসা ফর গল ব্লাডার।
ফোসা ফর গল ব্লাডারের মধ্যে তোমার গল ব্লাডারের এইটা হচ্ছে নেক, এটা হচ্ছে বডি, আর যেটা হচ্ছে নিচে ঝুলে আছে এইটা হচ্ছে তোমার ফান্ডাস। তোমার নেকের একদম পাশে যেই ইমপ্রেশনটা সেটা হচ্ছে তোমার ডুওডেনাল ইমপ্রেশন, আর যেটা হচ্ছে তোমার এখানে বডির এই পাশে সেটা হচ্ছে তোমার কলিক ইমপ্রেশন। এখন হচ্ছে তোমার এই দুইটার উপরে মানে অ্যান্টেরিয়রলি এবং সুপেরিয়রলি এখানে হচ্ছে তুমি রেনাল ইমপ্রেশন পাবা, আর তার উপরে হচ্ছে তুমি পাবা সুপ্রারেনাল ইমপ্রেশন। এটাই।